স্পোর্টস টক উইথ আশিকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলে আমি হচ্ছে ম্যাক্সিমাম সোলো ভিডিও করে থাকি। সেটা অ্যানালিটিক্যাল হোক বা মতামত অনুযায়ী ভিডিও হোক। লাস্ট দুইটা ভিডিও ছিল হচ্ছে আমার কলিগকে নিয়ে। সো আজকে যিনি ভিডিওতে আছেন তিনি হচ্ছেন আমার আব্বা। সো বাংলাদেশে আসলে বিশ্বকাপ খেলতে না যাওয়াটা, মুস্তাফিজকে বাদ দেওয়ার শর্ত দেওয়াটা বা সাকিব আল হাসানকে বাংলাদেশ দলে ইনক্লুড করতে চাওয়াটা, সব কিছুর মতামত আজকে আমি আমার আব্বার কাছ থেকে জানবো। সো আসলে বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাওয়ার বা না যাওয়ার কারণটা যৌক্তিক কিনা? আমি যেটা মনে করি, আমাদের বাংলাদেশের একজন নাগরিক হিসাবে যে না যাওয়াটাই অবশ্যই ভালো হয়েছে। কারণ যেখানে একটা জায়গায় যদি আমি এক এলাকায় যদি প্রবেশ করি, ওইখানে যদি আমার জীবনের নিরাপত্তাই না থাকে, আমার সিকিউরিটি যেন না থাকে, যদিও না থাকে, তাহলে আমি সেখানে কেন যাবো? এবং একটা মানুষ, একটা ক্রিকেটার এই দেশে গড়তে অনেক কষ্ট লাগে, কিন্তু ওইখানে যদি একটা মানুষের জীবন চলে যায় বা ওদের যদি কোনো নিরাপত্তা নাই থাকে, তাহলে এখানে আমাদের না যাওয়াটাই সবচেয়ে আমি মনে করি বেটার। আইসিসি মুস্তাফিজকে বাদ দেওয়ার শর্ত দিয়েছিল, এই শর্তটা আসলে আপনার কাছে কেমন লাগতেছে? এই সত্যটা কেমন লাগতেছে, মুস্তাফিজরে বাদ কেন দিব? এটা মুস্তাফিজরে বাদ দেওয়া না, আমাদের বাংলাদেশের সকলরেই ইন্ডিয়ায় বাদ দেওয়া। কারণ হয়তো ইন্ডিয়ার যেটা ভালো লাগছে, ইন্ডিয়ার চোখে মুস্তাফিজরে মনে করছে যে সে আসলে বাংলাদেশি একজন টাইগার, বা যে কোনো টাইমে ওরা টাইগারের সবল খাইতে পারে, এই কারণেই মুস্তাফিজরে বাদ দেওয়ার জন্য ওরা এটা একটা শর্ত দিছে। তাই ওদের শর্তটা আমরা মাইনা নেওয়াটা আমরা ভালো মনে করি না। কারণ আমাদের যেটা ভালো লাগছে আমরা এটাই করছি, বা আমরা বিশ্বকাপ T20 বিশ্বকাপ আমরা বর্জন করছি, এটাই সবচেয়ে বেটার। T20 বিশ্বকাপ থেকে তো আমরা বাদ। সো বিসিবির বোর্ড মিটিং হয়েছে গতকালকে, 8 ঘন্টার বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাকিব আল হাসানকে দলের জন্য বিবেচনা করবে আবারও। তো অনেকে বলতেছে যে আসলে বাংলাদেশ দল বিশ্বকাপ খেলতে যায় নাই বা বাদ পড়ে গেছে, এই বিষয়টা ধামাচাপা দেওয়ার জন্য সাকিব আল হাসানকে নিয়ে এখন টানাটানি করতেছে। আসলে এই কথাটার সত্যতা কতটুকু? এই কথাটা সত্যটা হইলো, আমরা একটা কথাই বলি হয়তো যে অনেকে বলে যে ধর্ম যার যার, উৎসব সবার। কিন্তু এই জিনিসটা বুঝাইতে চাইতেছি এইটা, যদিও সাকিব আল হাসান আমলিক করে থাকে বা সে আমলিকের একজন এমপি ছিল, বা একজন বাংলাদেশের খেলোয়াড় হিসাবে তাকে অবশ্যই দলে আনা উচিত। এটাই আমার ব্যক্তিগতভাবে আমার কাছে এটাই সবচেয়ে ভালো মনে হইতেছে। সর্বশেষ প্রশ্ন, 2007 সালে T20 বিশ্বকাপ শুরু হওয়ার পর এই প্রথমবার বাংলাদেশের ছাড়াই T20 বিশ্বকাপটা আসলে অনুষ্ঠিত হবে। তো বাংলাদেশকে আসলে খেলতে দেখতে পারবেন না, এই অনুভূতির আসলে কেমন? আমি জানি খুব কষ্টকর, তবুও না, কষ্টকর যদি হয়ে থাকে, যদিও এই ব্যাপারটা কষ্টকর হইতে পারে, কিন্তু একটা মানুষের জীবনের চেয়ে আর খেলাটা তো বেশি না। আমাদের কাছে যার কাছে যে মানুষের একটা জীবনটাই সবচেয়ে বড় জিনিস। আমরা যদি জীবন নিয়ে বাইচা থাকি, হয়তো ভবিষ্যতে সামনে আরেকটা কিছু করতে পারবো, কিন্তু এখন যদি আমরা বাইচেই না থাকি, তাহলে আমরা এই জীবনের খেলার চিন্তা করে লাভ নেই। যদি জীবনেই না বাঁচে, তাহলে আমাদের জীবন রক্ষা করাটাই সবচেয়ে বেটার মনে করি। আবার ধন্যবাদ আপনার। নেক্সট কোনো একটা টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হবো। অ্যান্ড হ্যাঁ, 7 ফেব্রুয়ারি থেকে T20 বিশ্বকাপ। সো T20 বিশ্বকাপের প্রতিটা ম্যাচের আগে প্রি অ্যানালাইসিস বা প্রিপারেশন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে অবশ্যই হাজির হবো। পুরো বিশ্বকাপ জুড়ে আমি মিজান রশিদ থাকবো আপনাদের সঙ্গে, এবং আপনারা এই স্পোর্টস টক উইথ আশিকের ফেসবুক পেজটাকে আপনারা লাইক করে দিবেন, আর হচ্ছে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে প্রতিটা ভিডিও আপনাদের কাছে চলে যায়। থ্যাংক ইউ।